নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। সকলে আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন আছি আমরা বেদবেরিয়া প্ল্যাটফর্মে, আর মিমিশোরা রেডি হয়ে গেছে সকাল সকাল। আর এই ট্রেনের ভিড়টা দেখুন, ওই 7:30 নাগাদ আমরা এখন স্টেশনে এসে গেছি। এখান থেকে যাব তালদি, উল্টো যাব কারণ ভিড় হবে শিয়ালদার দিকে ট্রেন। তালদি থেকে আমরা ট্রেন ধরে তারপরে যাব আমরা সোনারপুর লোকাল ধরে। তোমাদের কাছে পুরো ব্লগটা দেখাবো। মিমিশোনাও রেডি হয়ে গেছে, চলে এসেছি আমরা এখন স্টেশনে। ভোরের সকালটা কেমন জানি খুব কর্মব্যস্ততার মধ্যে পুরো শহর ডুবে থাকে, কিন্তু আমরা টেরই পাই না যখন আমরা বাড়িতে থাকি। হয়তো ঘুম থেকে উঠতে উঠতেই কখনো 7টা, কখনো 8টা, কখনো বা 9টা। কিন্তু দেখো, যাদের জীবনে সকাল সকাল ফুল বিক্রি করতে হয়, পেপার বিক্রি করতে হয়, কিংবা দোকান খুলতে হয়, যে কোনো ব্যবসার সাথে জড়িত, তারা প্রত্যেকে কত সকালবেলা উঠে পড়েন। সকাল সকাল তাদের সংসারের টানের জন্য তাদেরকে উঠে নিজেদের কর্মে বেরিয়ে যেতে হয়। তো এত ব্যস্ত পরিবেশ, সকালে না বেরোলে তোমরা কখনোই বুঝতে পারবে না। যারা যারা বেলায় ঘুম থেকে ওঠো, তারা কিছুদিন অন্তত সকালবেলাটায় ভোরবেলায় উঠে বেরিয়ে যাও কোনো স্টেশনের উদ্দেশ্যে, ঘুরতে বেরিয়ে যাও। তাহলে বুঝতে পারবে মানুষ কতটা পরিমাণে ব্যস্ত থাকে। আর অনেকে ডিপ্রেশনে চলে যায়, অনেকে মনে হয় যে আমার কোনো কাজই নেই, বোরিং সারাদিন। তো প্রত্যেককে বলি, সকালবেলায় উঠে বেরিয়ে পড়ো এক কাপড়ে স্টেশনে, যে কোনো একটা স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মে বসো। তোমরা বুঝতে পারবে যে মানুষ কতটা ব্যস্ততম, কতটা সময়ের অভাব আমাদের লাইফে। আমরা সময় অনেকভাবে অতিবাহিত করি। যাদের হাতে প্রচুর ঢের সময়, তারা রিয়েলাইজ করতে পারবে এই সকালবেলাটায় উঠলে যে মানুষ কি হারে দুটো টাকার পেছনে ছুটছে। আর বাড়ি বসে আমরা যখন খেতে পারি, পরতে পারি, আমরা যখন নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য পূরণ করতে পারি, আমরা কিন্তু বুঝতে পারি না তার মর্ম। তো সকালে উঠলে বুঝতে পারবে যে মানুষ কি কষ্ট করে পয়সা ইনকাম করে, সংসার চালায়, পেটের খিদের জ্বালা মেটায়। তো যাই হোক, আজকে আমরা বেরিয়ে পড়েছি বিপত্তারিণী মায়ের উদ্দেশ্যে পুজো দিতে। তো তোমরা দেখতেই পারলে আমরা সোনারপুর জংশনে নেমে গেছি, যেখানে এত ফুল মার্কেট বিক্রি হচ্ছে সকাল সকাল। আর এই যে সেই মন্দির, আমরা পৌঁছে গেছি। তোমাদেরকে দেখাবো সেই ব্লগটি। আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, যার জন্য গলার ভয়েসটা এরকম লাগছে শোনাতে। যদি অসুবিধা হয়ে থাকে শুনতে তোমাদের, তো আমি দুঃখিত, কিছু করার নেই। আমি চেষ্টা করছি ভালো করে কথা বলার, এটাই আমার গলা থেকে বেরোচ্ছে। অনেক দিন ধরেই যাবৎ কাশি আমার, কিন্তু কোনোভাবেই সারছে না, ঠান্ডাটা যেন বসে গেছে। আর মিমিশোনা আলতা পড়েছে, দেখছো তোমরা। কালকে রাতেই আমরা আলতা পড়েছি দুজনে, আমিও পড়েছি, ও পড়েছি। এই মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, এটা একজনের বাড়ি। তো সেই গুরুদেবকে আমরা দেখাবো। আজকে হচ্ছে তাদের জন্মদিন, আর সেই উদ্দেশ্যে কিন্তু আজকে প্রসাদ বিতরণও করবে। আর এটা হচ্ছে তাদের সেই বিপত্তারিণীর থান বা গাছ। সেই গাছের গোড়ায় ধূপ ধুনো দিয়ে মানুষ মানসিক পূরণ করে, অনেকে ঢিল বাঁধে। সেই হচ্ছে গাছ বা থান, বিপত্তারিণী থান যাকে বলে অনেকে, সেই হচ্ছে থান। তো এই পশ্চিমবঙ্গের মধ্যে এই একটি বড় মন্দির। তো খুবই সুন্দরভাবে সিস্টেমেটিক পুজো দেওয়া হয়। তো আমরা এসে গেছি এখন বিপত্তারিণী মন্দিরে, আর খুবই জাগ্রত বড় মন্দির এটি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিপত্তারিণী মন্দির সব থেকে বড় এটি। তো চলো তোমাদের কাছে ফিরে যাই। মালা কোনটা
কটা দেবো? হ্যাঁ 7 টাকা বললেন তো। ধরো আপনার কত হলো দিদি? সিদ্ধিদাতা গণেশ, গণেশের সাথে হনুমান। ভারতের সাধক যত সমস্ত সব গুরু এক, সব মন্ত্র এক, অমৃত বাণীতে শ্রী শ্রী বাবা দুলালের এই অভিমত। বাবা বলতে চেয়েছেন যেমন একই পরম ব্রহ্ম বা পরম পরমেশ্বর শ্রী ভগবান ব্রহ্মা, বিষ্ণু মহেশ্বর, কৃষ্ণ কালী দুর্গা চণ্ডী প্রভৃতি বিভিন্ন দেবদেবী রূপে প্রকাশ হয়েছে। সমস্ত গুরুদেব নরসিংহ অবতার। সম্পূর্ণ হয়ে গেছে, এবারে ধূপদীপগুলো জ্বালিয়ে দেবো। এখানে সিস্টেমটা খুব ভালো। ধূপদীপ নিচে এসে গাছের ওখানে জ্বালাতে হবে। যায় না যায় না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের মতো টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।